হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ 21তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন, আমার ভিডিওর উপর একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্রথমে ফটোশপ ওপেন করতে হবে। আমি অলরেডি ফটোশপ ওপেন করে রেখেছি। আজকে আমি দেখাবো ফটোশপের সাহায্যে ফেসবুক কভার ফটো ডিজাইন কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়ে। আমার এই টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অতি সহজে এবং পারফেক্টলি ফেসবুক কভার ফটো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। কাজটা আমি প্রথম থেকে দেখাচ্ছি। এখান থেকে ফাইলটা ক্লোজ করে দিই। তারপর ফেসবুক কভার ফটো ডিজাইন করার জন্য একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। এখান থেকে পাশে 851 পিক্সেল আর হাইট 315 পিক্সেল আর রেজুলেশন এখানে 72। তারপর ডকুমেন্ট ক্রিয়েট করি, ক্রিয়েট। এই কাজটা সম্পূর্ণ করার জন্য কয়েকটি ফাইল লাগবে। ফাইলগুলো এখন আমি ওপেন করছি। ফাইল, ওপেন। এখান থেকে এই 6টি ফাইল সিলেক্ট করে আমি ওপেন করলাম। প্রথমে আমি এই ব্যাকগ্রাউন্ডটা মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম। ফাইলটা অনেক বড়, একটু জুম আউট করি। শিফট অল্টার চেপে আমি ছোট করে নিই। একটু জুম করি। এখান থেকে ওকে। এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু চেঞ্জ করে দেই। ইমেজ, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপর হিউ স্যাচুরেশন, শর্টকাট কন্ট্রোল ইউ। এখান থেকে কালার চেঞ্জ করে এখান থেকে ওকে। জাস্ট এখানে একটা নতুন একটা লেয়ার নিলাম। তারপর টুল মেনুতে এসে জাস্ট এখান থেকে ব্রাশ টুল সিলেকশন করলাম। তারপর এখানে ক্লিক করে এখান থেকে এই একটু ব্লু টাইপের কালার সিলেক্ট করলাম, ওকে। তারপর এই পাশটা একটু ব্লু কালার করে দিই। তারপর এখান থেকে এই ছবিটা এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, মাউস ড্র্যাগ করে এই ছবিটা আমি এখানে এনে ছেড়ে দিলাম। ছবিটা অনেক বড়, একটু জুম আউট করি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে রেশিও অনুযায়ী ছোট করে নিই। এখান থেকে ওকে, একটু জুম করি। তারপর এখান থেকে লেয়ার মোড, লাইনার, ডোজ, অ্যাড। এখান থেকে অপাসিটি কমিয়ে আমি 55 করলাম, একটু ছোট করে নিই। তারপর এই ফাইলটার কাজ শেষ, এখান থেকে ক্লোজ করে দিই। তারপর এখান থেকে এই ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম। তারপর শিফট অল্টার চেপে একটু ছোট করে নিই। এখান থেকে ওকে প্রেস করলাম। এখান থেকে লেয়ার মোড দিতে হবে সফট লাইট। ফাইলটা একটু জুম করি। তারপর বন্ধুরা জাস্ট এখানে ক্লিক করে নতুন একটা লেয়ার নিলাম। তারপর আবারও এখান থেকে ব্রাশ টুল সিলেকশন করলাম। তারপর এখানে ক্লিক করে অর্থাৎ ফরগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে একটু উপর দিকে নিই। এই কালারটা সিলেক্ট করে এখান থেকে ওকে প্রেস করলাম। তারপর মাউস ক্লিক করে এভাবে কালারিং করে দিই এই পাশটা। তারপর এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, মাউস ড্র্যাগ করে এই ছবিটা আমি এখানে এনে ছেড়ে দিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, শিফট অল্টার চেপে রেশিও অনুযায়ী ছোট করে নিই।
একটু নিচের দিকে নিয়ে আসি, এখান থেকে ওকে প্রেস করলাম। তারপর এই ফাইলটার কাজ শেষ, এখান থেকে ক্লোজ করে দিই। এই ফাইলটার কাজও শেষ, এখান থেকে ক্লোজ করে দিই। তারপর এই লোগোটা মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। লোগোর কালার স্টাইল দিতে হবে এখান থেকে লিনার ব্রাউন, এখান থেকে লোগোটা ক্লোজ করে দিই। টিউটোরিয়ালে টাইম কমানোর জন্য আমি কিছু টেক্সট অলরেডি লিখে রেখেছি। শিফট চেপে এভাবে সবগুলো লেয়ার সিলেক্ট করা যায়। তারপর মাউস ড্র্যাগ করে এই লেখাটা আমি এখানে এনে ছেড়ে দিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আসি, একটু ডান পাশে নিয়ে আসি, এখান থেকে ওকে প্রেস করলাম। এই কালারটা একটু ডিপ করে দিই, জাস্ট এখানে ক্লিক করলাম, এখান থেকে এখানে কালার দেই 90, 63, 60, তারপর এখান দিই 61, ওকে। তারপর এখান থেকে ব্রাশ টুল সিলেকশন করে জাস্ট এই লেয়ারটা ডিলিট করে দিই, নতুন একটা লেয়ার নিয়ে এখন আমি ব্রাশ করে দিই এভাবে, মাউস ড্র্যাগ করে এভাবে কালার করে দিই। কন্ট্রোল টি প্রেস করে এই পাশ থেকে একটু ছোট করে দিই, ওকে। লেয়ার 3 সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে ছবিটা আমি ডান পাশে নিয়ে আসি, ওকে। তারপর এই লোগোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু ডান পাশে নিয়ে আসি, লোগোটা একটু বড় করে দিই, শিফট অল্টার চেপে একটু বড় করে নিলাম, ওকে। লেয়ার 4 সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু ডান পাশে নিয়ে আসি, ওকে। এখান থেকে শিফট চেপে সবগুলো লেয়ার সিলেক্ট করলাম, একটা গ্রুপ করি, কন্ট্রোল জি, একটা গ্রুপ হয়ে গেল। বন্ধুরা, এভাবে অতি সহজে আপনারা ফেসবুক কভার ফটো ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আপনাদের জন্য কিছু কথা বলতে চাই, আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই আমি যে টিউটোরিয়ালগুলো করি সেই টিউটোরিয়ালগুলোর ছবিগুলো চান। আমি সবাইকে ছবিগুলো দেব, কিন্তু আপনারা কিছু কমেন্ট করেন, কমেন্টগুলো হোল্ড ফর রিভিউতে চলে যায়, আবার কিছু কমেন্টগুলো স্প্যাম হয়ে যায়। অর্থাৎ একই কমেন্ট যখন আপনারা দুইবার করবেন তখন স্প্যাম হয়ে যাবে, অথবা এমন কিছু বলবেন যে কথাগুলো ইউটিউব ভালোভাবে নেয় না। অর্থাৎ একই কমেন্ট 2-3 বার করা যাবে না। তারপর কিছু কমেন্ট আছে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দেন অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেন, এই কাজগুলো করবেন না, কারণ এগুলো করলে আমি এগুলো সরাসরি ডিলিট করে দিই, এইসব কমেন্টগুলো আমি ডিলিট করে দিই। আর আপনাদের যদি ফাইল প্রয়োজনীয় হয় তাহলে এটা হলো আমার ফেসবুক পেজ, এই পেজে আপনারা লাইক ফলো দিয়ে জাস্ট মেসেজ ইনবক্স করবেন, আপনারা মেসেজ ইনবক্স করলে ফেসবুকে আমাকে যারা মেসেজ ইনবক্স করেছে তাদেরকে আমি ফাইল লাগলে ফাইল দিয়েছি, অথবা কোনো সফটওয়্যার লাগলে সফটওয়্যার দিয়েছি, কাউকে আমি নিরাশ করিনি, কারণ আমার সব কাজই আপনাদের জন্য। তাই বন্ধুরা, কমেন্ট করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কমেন্টে কখনো জিমেল নাম্বার, মোবাইল নাম্বার এগুলো দিবেন না। আপনাদের যদি প্রয়োজন হয় ফাইল অথবা কোনো সফটওয়্যার, তাহলে আমার ফেসবুক পেজে এসে জাস্ট ইনবক্স করলে আমি আপনাদেরকে ফাইল অথবা কোনো সফটওয়্যার পাঠিয়ে দিব। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।